হ্যালো। হাই ডার্লিং, তোমাকে দেখার জন্য মনটা খুব চাইছে গো। আমি কি তোমার বাড়ি যাব? না ইয়ার। আরে একবারই তো। আরে বলছি না, এসো না। তোমায় দেখতে চাই গো প্রিয়। বোঝো না। তোমার স্বামী তো ঘরে নেই না? একটা কথা বলো, তোমার স্বামী কখন বাড়িতে আসবে? ওর আসতে 2 দিন লেগে যাবে, ফোন করে বলেছিল। তাহলে কেন চিন্তা করছো? আমি এখনই তোমার বাড়ি যাচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এ কি? এক্ষুনি তো ফোন করে কাট করলাম, এক্ষুনি চলে এলো নাকি? মনে হয় ঘরের সামনেই কল করেছিল নাকি? কি সুরেশ, না বলেই চলে এলে? এই তো একটু পাশেই আমি একটা কাজের জন্য এসেছিলাম, ভাবলাম তোমাকে একটু দেখেই যাই আমি। ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো। হুম চলো ভেতরে গিয়ে কথা বলি। হুম এসো, বসো। হুম ঘরে সব ঠিক আছে তো? ঘরে সবাই ঠিকই আছে মঞ্জু। হুম। হুম, এই টাইমে কে হতে পারে? রমেশ এসছে নাকি আমার স্বামী চলে এলো? ঠিক আছে ঠিক আছে, তুমি ওখানে লুকিয়ে যাও, আমি কে আছে দেখছি। হ্যাঁ ঠিক আছে। যাও তাড়াতাড়ি। হ্যাঁ হাই ডার্লিং। আরে তুমি এক্ষুনি তো কল করলে, এরই মধ্যে চলে এলে? বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। হুম। চলো ভেতরে যাই। হ্যাঁ, ক্লান্ত লাগছো? কফি বানাবো নাকি চা? এটা জিজ্ঞেস করার কি আছে? তুমি তো সবকিছু জানো না। জানি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আরে বাপরে, মনে হয় আমার স্বামী শহর থেকে চলে এসেছে ফেরত। ঠিক আছে, তুমি না খাটের পিছনে লুকিয়ে পড়ো। আরে এটা আবার কি? হ্যাঁ, এ আবার কে? তুই কে রে? আরে তুই কে রে? যা এখান থেকে। তুই যা। আরে তুমি চলে এসেছো? 2 দিন লাগবে বললে, হঠাৎ করে চলে এলে? কি হয়েছে? এই নাও। হ্যাঁ, আরে বাপরে, আমি তো ফেঁসে গেছি। কেমন আছো? ঠিক আছো না? হ্যাঁ, আমি তো ঠিক আছি গো। ওসব ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে 2 দিন হবে ফিরতে, হঠাৎ চলে এলে তুমি। এই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই তাড়াতাড়ি চলে এলাম। তোমাকে ছাড়া অনেক অসুবিধা হয়েছে। ঠিক আছে, তুমি প্রথমে ফ্রেশ হয়ে নাও, আমরা পরে কথা বলবো। একটু আমরা আলো করে কথা বলি না? এমন কিভাবে আমি তোমার সঙ্গে হাসি খুশি কথা বলতে পারি বলো? নিজের মাথার উপর কত ধার আছে জানো তো তুমি? তুমি তো মাঝে মাঝে কাজের জন্য বাইরে চলে যাও, 3 মাসের ঘরের ভাড়া বাকি আছে। ভয় পেও না, সবকিছু উনি দেখে নেবেন। মুদিখানার দোকানেও 8,000 বাকি রয়েছে। আমি বললাম না, সব উনি দেখে নেবেন। তুমি টেনশন নিচ্ছ কেন? তোমাকেই ভরতে হবে। আমি না, তোমাকেই ভরতে হবে, আমার দ্বারা হবে না। কিন্তু তোমাকে তো বলছে। তোমাকে বলছে। কারেন্টেরও 3,000-এর বিল ভরার আছে। ওটাও উনি দেখে নেবেন। তুমি চিন্তা ছেড়ে দাও না, কারেন্ট বিলটা তোমাকেই ভরতে হবে। তুমি ফেঁসে গেছো গো। না 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 না, আমি ভরতে পারবো না। সবজিওয়ালাকে 2,000 টাকা দিতে হবে। আরে কিসের এত টেনশন নিচ্ছ? সবকিছু উনি দেখে নেবেন বললাম তো। আরে তুমি তুমি তখন তখন থেকে থেকে কি কি ও দেখে নিবে ও দেখে নিবে বলছো? হ্যাঁ, তাহলে তুমি কি দেখবে? এই তোমরা এই, দুজন কে? তোমার বাবা এই গো। ধর, এই এই কোথায় গেলে? এই ধর 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 ধর। এই কোথায় গেলে? বাবা, এই ধর। দরজা দিয়ে পালা, 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 এই, পালিয়ে যা। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই কোথা থেকে এসেছিস তোরা? দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কে? এটা কি সুরেশের ঘর? হ্যাঁ এটাই, আমি ওনার স্ত্রী। ও, সুরজ ঘরে নেই? না, ও তো বাড়িতে নেই। কেন, কি হয়েছে? ও কিছু না, সুরজ একটু পয়সা চাইছিল আর কি। ভাবছিলাম কিছু পয়সা দিয়ে যাব। ধার নিয়েছিলেন কি? ওকে, ঠিক আছে, আসুন না, ভেতরে গিয়ে কথা বলি। আসুন। হ্যাঁ, এখন বলুন না। আসলে সুরেশ বলছিল ওর 2 লাখ টাকা দরকার আছে, সেটার ব্যাপারে। হুম হুম, ঠিক আছে। ওই 2 লাখ টাকাটা দিতে এসেছিলাম। ও
2 লাখ টাকা চেয়েছে কি? হ্যাঁ ম্যাডাম। আপনি সুদে দেন কি? ধার ঠিক নয়, ও বেচারা তো মুশকিলে আছে। উহুম। আমার পক্ষে যেটুকুনি করার সেটুকুনি হুম, দিয়ে হুম। যদি ওকে একটু সাহায্য করতে পারি ওই আর কি। ওকে, আমার কথার আপনি খারাপ কিছু মনে করবেন না, হ্যাঁ? ও হুম। কোনো একটা বিজনেস করার নাম নিয়ে অনেক টাকা লস করে ও ফেলেছে। তো এরকম বিজনেসে লস হওয়ার জন্য ও অনেকটা ডিপ্রেশনে আছে। সিগারেট আর ড্রিঙ্কস করা এসবে অ্যাডিক্টেড হয়ে গেছে। এই জন্য আরও বিজনেস লসে চলছে। বাইরেও অনেক বেশি ধার নিয়ে ফেলেছে ও। যাদের থেকে ধার নিয়েছে তারা বাড়িতে চিৎকার করে। তাই বাকিটা আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি ওকে টাকা দেবেন কি না। কি আপনি ঠিক বলছেন ম্যাডাম? যদি আপনার ডাউট আছে তো আপনি বাইরে জিজ্ঞেস করতে পারেন, জেনে যাবেন। কি ভাবছেন আপনি? হুম, ওরম কোনো ব্যাপার নয়। আপনি এগুলো বলার পর আমি যদি ওকে পয়সা দিয়েও দিই তাহলে ও আমাকে কি করে ফেরত দেবে সেটাই এখন ভাবনার বিষয়। আমি তো বলছি আপনাকে, এক দফা যদি ও ধার নেয় তাহলে সেই টাকা কখনো শোধ করতে পারবে না। রোজ বাড়িতে কত সুদালা আসে আপনি জানেন? পরে টাকা দেওয়ার পরে আপনি আসলে আমি দায়িত্ব নিতে পারবো না। আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমি ভেবে নিয়েছি আমি ওকে পয়সা দেবো না। ওকে, ঠিক ডিসাইড ঠিক আছে। করেছেন আপনি। সুরেশ আসলে হুম, ওকে বলবেন না আমি এখানে এসেছিলাম। ওকে, হুম, বলবো বাই। না। হুম। হুম। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, জানি না এই লোকটার জন্য আমাকে আর কতগুলো লোকের সামনে অপমানিত হতে হবে। ওকে এইভাবে ছাড়লে জানি না ঘরের অবস্থা কি হবে। আমাকেই কিছু না কিছু করতে হবে। আসতে দাও ওকে, ওকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করব। কিরে, কতবার বললাম তুই ভুল করিস না, তারপরেও তুই বারবার ভুল করে যাচ্ছিস। সরি স্যার, আমার একটু ভুল হয়ে গেছে। এরপরে এরকম ভুল আর কোনো দিনও করবো না, প্লিজ স্যার। দেখ বেরো, এটা ফার্স্ট টাইম না, আর তোকে আর ভরসা করা যাচ্ছে না। আজ থেকে তোর এখানে কোনো কাজ নেই, যা। স্যার স্যার প্লিজ স্যার, এরকম করবেন না স্যার। যদি আপনি কাজ থেকে বার করে দেন আমাকে, আমার পরিবার সামলানো তাহলে মুশকিল হয়ে যাবে। তার সাথে আমার কোনো লেনাদেনা নেই, এটা প্রথমেই ভাবা উচিত ছিল। দূর হয়ে যায় এখান থেকে, না হলে খুব খারাপ হবে। যাও, স্যার বললাম না যাও। প্লিজ স্যার। যাও। শিট, একে আমার এখানে কাজে রেখেছিলাম, ওটাই আমার সবচেয়ে বড় ভুল। ছি। নমস্কার ম্যাডাম, হ্যাঁ, কে? আমি স্যারের কোম্পানিতে কাজ করি ম্যাডাম। আমি কি ভিতরে আসতে পারি ম্যাডাম? হ্যাঁ, ভেতরে আসুন। ম্যাডাম আপনাকে একটা খুব জরুরি কথা বলার ছিল ম্যাডাম। হ্যাঁ, বলুন না, কি কথা? মানে আপনাকে আমি কি করে বলি ম্যাডাম, আপনি দেখতে কতটা সুন্দর, কিন্তু কিন্তু আপনাকে ধোকা দেওয়ার জন্য স্যারের কি করে মনটা লাগে। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। ম্যাডাম আপনি ভগবান লক্ষ্মীর মতো দেখতে ম্যাডাম, এরকম দেবতাকে ঘরের মধ্যে রেখে স্যার ওখানে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। এ কেমন উল্টোপাল্টা কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না, ঠিক করে বলো। ম্যাডাম আমাদের অফিসে কাজ করে প্রীতির সাথে স্যারের কিন্তু একটা চক্কর চলছে। হুম। আমাদের অফিসের লোকজন সব এই বিষয়টা নিয়ে এখন বেশি কথা বলছে। উনি আবার ওকে বিয়েও করতে চাইছেন। এটা শুনে আমি আর সহ্য করতে পারলাম না, এই জন্যই বলতে আসলাম। আপনি সাবধানে থাকুন ম্যাডাম। হুম। কি হলো, উদাস লাগছে কেন? কি হলো? এমন কিছুই না। এরকম কিছুই না? তাহলে কি হয়েছে তোমার? প্রীতি আর তোমার মাঝে কি চলছে? প্রীতি? আমি তো কোনো প্রীতিকে জানি না। ওই মেয়েটার সঙ্গে রিলেশনশিপে থেকে এখন জিজ্ঞেস করলে মানা করছো? আমি বললাম না আমি কোনো রকম প্রীতিকে চিনি না। তুমি কেন বুঝে উঠতে পারছো না? প্রীতি আর তোমার মাঝখানে কিছু চলছে সেটা সবাই বলছে। তোমার ঘর সংসার আর স্ত্রীর কি দরকার? এই হাওয়ায় ভেসে ভেসে কথা কেন বলছো? কি হয়েছে তোমার? আমি বললাম না আমি কোনো প্রীতিকে চিনি না, তোমার তাও বিশ্বাস হচ্ছে না? কে তোমাকে বলেছে প্রীতির সাথে আমার রিলেশন আছে, এটা বলো আমাকে।
তোমার অফিসে কাজ করে একটা ছেলে আমাদের বাড়িতে এসেছিল, ওই সব বলে গেল। ও তোমাকে নাম বলেছে কি? না, এইসব আমি ওকে জিজ্ঞেস করিনি। ও কি পাতলা করে কালো করে সেই ছেলেটা কি? হ্যাঁ হ্যাঁ, ও কালোই ছিল। আজই ওকে চাকরি থেকে বরখাস্ত করেছি আমি। ওর জন্য আমার বিজনেসে অনেকটা ক্ষতি হয়ে গেছে, তারপরেও একই রকম ও ভুল করছে। এটা ওর প্রথমবার নয়, 6 মাস ধরে ও এরকম করেই করে যাচ্ছে। তারপর আমি জানতে পারলাম ও এসব ইচ্ছা করেই করছে, এই জন্য চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। আর এটার আগেই ও তোমার কাছে আমার ব্যাপারে ভুলভাল বলেছে, আর তুমি ওর কথা বিশ্বাসও করে নিলে। আমার জন্য এই কি তোমার ভালোবাসা? প্রীতি নামটা আমি প্রথমবার শুনলাম। আমার গোটা জীবনে শুধু তুমিই আছো, আর কেউ না। স্বপ্নেও আমি তোমায় কোনোদিন ধোকা দিতে পারবো না, বিশ্বাস করো। সরি গো, আমাকে ক্ষমা করে দিও। সত্যি না জেনে আমি অনেক কিছু বলে ফেললাম, আমাকে ভুল বুঝো না, সরি। ইটস অল রাইট, আমার জন্য একটু গরম কফি নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে গো, ব্যাস এক্ষুনি নিয়ে আসছি। ওকে বৈশালী, হুম, অফিস যাচ্ছি, হুম, সাবধানে থেকো কিন্তু। কেউ আসলে হুম। বাইরে থেকে কথা বলে তাড়িয়ে দিও। ওকে, সময় খুব খারাপ। হুম, ওকে, হুম। এক্ষুনি দরজা বন্ধ করে দাও। ওকে, বাই। বাই, টেক কেয়ার। শালিনী, শালিনী, কোথায় গেছো? যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি আর এই শহরে নেই। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার পছন্দকে খুঁজে আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে নিজের জীবন কাটাতে যাচ্ছি। আমাকে খুঁজে তোমার সময় নষ্ট করো না। বাই। শালিনী, তুমি? আমি। আমাকে ক্ষমা করে আপন করতে পারবে কি? আমার সাথে এরকম কেন করেছো শালিনী? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি? তুমি যা করেছো সেটা আমাদের পরিবারকে আমি জানাইনি এখনো। যদি বলে দিতাম তাহলে তোমার সম্মান থাকতো না। এই জন্যই আমি চুপ ছিলাম। অন্য কারোর জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে যে তোমায় জীবন দিয়ে ভালোবাসে। ছাড়ো, তুমি এবার তোমার ভুল বুঝতে পেরেছো তো? তুমি এসে গেছো, এটাই আমার কাছে অনেক খুশির। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। ওকে শালিনী, ভেতরে আসো।